বড় খবর, এই মুহূর্তের বড় খবর, বিশ্ববিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে এক বড় কথা, বড় আর্জি তুলে ধরলেন সংসদে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। আমরা আসছি, অবশ্যই আলোচনা করব। তার আগে শ্রমিক ভট্টাচার্য ঠিক কি বলছেন একবার দেখে নেওয়া যাক, শুনে নেওয়া যাক। তসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। তসলিমার প্রত্যাবর্তন হোক। বাংলার নারী মুক্তির সূর্যোদয়ের ঐতিহ্য। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা। পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ, নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক। সোমবার অর্থাৎ আজ 17 মার্চ 2025 সংসদে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তসলিমা নাসরিনকে নিয়ে এক বড় সড়ো কথা বলেছেন, বড় পদক্ষেপ নিয়েছেন। তিনি আর্জি করেছেন যে তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তসলিমা নাসরিনকে উপযুক্ত সিকিউরিটি নিরাপত্তার সাথে কলকাতায় ফেরাতে হবে। ঠিক 18 বছর পর, 18 বছর অতিক্রম করার পর শ্রীমতী তসলিমা নাসরিন, বিশ্ববিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর দাবি তুললেন, সংসদে আর্জি করলেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে রয়েছেন। একসময় তার লেখার জন্য বিতর্ক সৃষ্টি হয় এবং যার জন্য তাকে বাংলাদেশ বা জন্মস্থান বাংলাদেশ থেকে তাকে কিন্তু বিতাড়িত করা হয়েছিল। এবং এরপর আজ থেকে 18 বছর আগে অর্থাৎ 2007 সালে বাম জমানায় অর্থাৎ পশ্চিমবঙ্গে সিপিআইএম সরকার বা সিপিএম সরকার এবং কেন্দ্রে ছিল কংগ্রেস সরকার, সেই সময় তসলিমা নাসরিনের লেখা দ্বিখণ্ডিত এই বইটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং তখন থেকেই তিনি কিন্তু কলকাতা ছাড়া এবং গত বছর অর্থাৎ জুলাই মাসে 2024 জুলাই মাসে ভারতে থাকা রেসিডেন্স পারমিট মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এবং তারপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আর্জি করেন এবং তার রেসিডেন্ট পারমিট বাড়িয়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য অবশ্যই জোরালো দাবি তুলেছেন বা সংসদে তিনি কিন্তু আজ আর্জি করেছেন যে তসলিমা নাসরিন তিনি কলকাতায় থাকতে চান, প্রত্যাবর্তন করতে চান, কলকাতার তার প্রাণের শহর এবং কলকাতায় থাকতে চান, কলকাতায় বাংলায় কথা বলতে চান, বাংলা কবিতা লিখতে চান। অবিলম্বে দ্রুত তাড়াতাড়ি তাকে যেন উপযুক্ত নিরাপত্তার সাথে কলকাতায় তার প্রত্যাবর্তনকে কেন্দ্র সরকার যেন ব্যবস্থা করে। এবং এই নিয়ে কিন্তু তিনি কংগ্রেস এবং সিপিএম এবং তৃণমূল কাউকেই কিন্তু আক্রমণ করতে ছাড়লেন না। শ্রমিক ভট্টাচার্য তিনি যুক্তি দেখাচ্ছেন যে 2007 সালে যখন দ্বিখণ্ডিত বই নিয়ে তাকে একদম কলকাতা ছাড়া করতে হয় এবং দিল্লিতে গিয়ে তিনি রয়েছেন এখনো পর্যন্ত, তো প্রশ্ন হচ্ছে সেই সময় কংগ্রেস সরকার এবং এই রাজ্যে সিপিএম সরকার তারা কেন তাকে তারপর থেকে প্রচেষ্টা চালালেন না এবং তৃণমূল সরকার এতগুলো বছর হয়ে গেল এই রাজ্যে, তারাও কেন চেষ্টা করলেন না। শ্রমিক ভট্টাচার্যের তসলিমা নাসরিনকে নিয়ে এই বড় একটা আর্জি, এটা কিন্তু সত্যি একটা বড় রকমের অত্যন্ত মজবুত একটা আর্জি বলা যেতে পারে। এই নিয়ে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে বাংলাদেশের নারীদের জন্য, বাংলাদেশের মহিলাদের জন্য, নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য এবং সমস্ত আপামর বাঙালি নারীদের সুরক্ষার জন্য তসলিমা নাসরিনের যে ভূমিকা, তার যে লেখনী শক্তি, তা অবশ্যই কিন্তু সারা বিশ্বে সমাদৃত। এবং বর্তমানে বাংলাদেশের উপদেষ্টা ইউনিসের জমানায় যেভাবে বাংলাদেশে নারীরা রোজ রোজ ধর্ষিত হচ্ছে এবং বাংলাদেশে খুন খারাপি এইসব তো বেড়েই চলেছে, তার বিরুদ্ধে তিনি কিন্তু তার লেখনী শক্তি দিয়ে তিনি কিন্তু সমাজের বা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কিন্তু সরব হয়েছেন। অবশ্যই পারলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে বিশ্ববিখ্যাত প্রসিদ্ধ লেখিকা শ্রীমতী তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর যে দাবি বা আর্জি সংসদে পেশ করলেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। আপনি যদি সহমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি 15। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ, নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক।